প্রচলিত আছে সবাই ডিম কেনে খেতে আর পুলিশ ডিম কেনে দিতে। মানুষের প্রতিবাদের ধরনের একটি হচ্ছে পচা ডিম ছুঁড়ে মারা। নাটক, সিনেমা, যাত্রা কিংবা গানের অনুষ্ঠান ভালো না লাগলেও পচা ডিম ছুঁড়ে মারা হতো। ডিমকে বলা হয়ে থাকে গরিবের প্রোটিন। ধনী গরিব, ধার্মিক অধার্মিক সবার জন্যই ডিম সমান পুষ্টিকর। তবে অনেকের প্রিয় এই খাবারটি প্রতিবাদের মঞ্চে প্রতীকী অস্ত্র হিসেবেও বেশ পরিচিত। নানা সময় রাজনীতিবিদদের ওপর ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে মানুষ ডিম ছুঁড়ে মেরেছে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও চলছে ডিম ছোড়াছুড়ি। আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুঁড়ে মারা হয়। ডিম থেকে রক্ষা পাননি বিচারপতি মানিক, সাবেক এমপি, শিল্পী মমতাজ সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। সবশেষ গায়ে ডিম মারা হয়েছে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর। প্রতিবাদে টিএসসিতে শেখ হাসিনার প্রতীকী ছবির ওপর ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া আক্তারের ওপর ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের বাড়িতেও ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়। তবে ডিম নিয়ে নানান কথাও প্রচলিত রয়েছে। আগে বলা হতো পরীক্ষার আগে ডিম খাওয়া ঠিক না, ডিম খেয়ে পরীক্ষা দিলে নাকি পরীক্ষায় ডিম পাওয়া যায়। এছাড়া ডিম আগে না মুরগি আগে, এই বিতর্ক যেন এখনো শেষ হয়নি। ভাঙ্গা এবং পচা ডিম নাকি গোপনে বেকারিতে বিক্রি হয়, যা দিয়ে বিস্কুট আর কেক বানানোর কাজে লাগে। ছিনতাইয়ের কাজে ইদানিং ডিম ব্যবহৃত হচ্ছে। গাড়ির সামনের কাঁচে ডিম ছুঁড়ে মারলে ভেতর থেকে কিছু দেখাও যায় না। ছোটকালে হুমায়ুন আহমেদকে অর্ধেক করে ডিম খেতে দেওয়া হতো এবং তিনি ভাবতেন পুরো ডিম সম্ভবত একেবারে খেতে নেই, অর্ধেক করেই খেতে হয়। তবে প্রতিবাদের জন্য আসলে ডিম কেন বাছাই করা হয় এ নিয়ে রয়েছে অনেক গল্প। এ বিষয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গ্যালম্যান বলেন, প্রতিবাদ করতে গিয়ে ডিম ছুঁড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা, সহজলভ্য এবং দৃশ্যমান। ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায়, আর এটি যদি হয় পচা ডিম তাহলে তৃপ্তির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে। অনেকে বলছেন জুতা মেরেও প্রতিবাদ করা যায়, কিন্তু সেটি ব্যয়বহুল। তাই দামে সস্তা হয় ডিমকেই অনেকে বেছে নেন। এই ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানোর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।